যারা যারা ম্যাকআউটের স্টুডেন্ট আছো, মানে ফার্স্ট ফেজে এক্সাম দিয়েছিলে তোমরা, মানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বিটেক বা বিবিবিসিএ যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আছো, তো তাদের তো এক্সামিনেশন অলরেডি হয়ে গেছে বা রেজাল্ট আউট হয়ে গেছে। এখন তোমরা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করেছো মোস্ট অফ দি স্টুডেন্টস, কারণ অনেকেরই সাপ্লি বা ব্যাকলগস এসেছিল বা অনেকে নিজের মার্কস ইমপ্রুভমেন্ট মানে ক্রেডিট অ্যাজ পার এক্সপেকটেশন আসেনি, তার জন্য পিপিআর অ্যাপ্লাই করেছিলাম। এবার তোমরা পিপিআর এর রেজাল্টের ওয়েট করছো, তোমাদের ডাউট হচ্ছে যে দাদা পিপিআর এর রেজাল্ট কবে বেরোবে। তো দেখো অ্যাকিউরেট ডেট এখন অব্দি তো মানে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু একটা কথা আমি তোমাদের বলতে চাই, যেটা লাস্ট আর ইভেন্ট সেমিস্টারও আমরা দেখেছিলাম, তো হচ্ছে যে পিপিআর এর রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিল। আর তার আগের যে অড সেমিস্টারটা, সেখানে আমরা দেখেছিলাম যে রেজাল্ট আসতে প্রায় 1.5-2 মাস টাইম লাগিয়েছিল। এবার ওই যে 1.5 থেকে 2 মাস টাইম লাগিয়েছিল, তার পেছনে মেন রিজন কি ছিল? মেন রিজন ছিল ওই সেকেন্ড পেজের সেমিস্টার এক্সামিনেশন। আর এই লাস্ট যে ইভেন্ট সেমিস্টারটা ছিল, সেই টাইমে কিন্তু তুমি দেখলে যে প্রায় 25 থেকে 27 দিনের মধ্যে কিন্তু পিপিআর এর রেজাল্ট বেরিয়ে গেছে। তাহলে কপি চেকিংটাতে বেশি কিন্তু টাইম লাগে না, কারণ এখানে কপিটা একবারই চেক হয় আর অলরেডি স্ক্যান করা থাকে, শুধু ওই ইভ্যালুয়েশনটাতেই যা টাইম লাগে পোর্টালে আর মার্কসটাকে রিফ্লেক্ট করতে ওয়েবসাইটে বা মার্কশিটে আর কি, ফাইনাল মার্কশিটে। তাহলে এখানে মেন টাইমটা কোথায় লাগে? মেন টাইমটা লাগে যে দেখো টিচার্স যারা আছে না, তারা তো মানে কনস্ট্যান্ট, তারা তো একটা লিমিটেড নাম্বারেই আছেন। এবার তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে এক্সামের টাইমে ধরো ইনভিজিলেশন করার জন্য, তাদেরকে আবার দায়িত্ব দেওয়া হচ্ছে কোশ্চেন পেপার সেট করার জন্য, তারাই আবার সেকেন্ড পেজের যাদের স্টুডেন্টস তাদেরও কপি চেক করবেন। তাহলে একসাথে সবগুলো তো পসিবল নয়। তাহলে হাই চান্সেস তুমি ধরে নিতে পারো যে সেকেন্ড পেজের যে এক্সামিনেশন, মানে যারা এখন বিটেক ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বা বিবিএবিসির ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্টস আছে, তাদের যদি সেমিস্টার এক্সামিনেশন মার্চে হয়, তাহলে ফেব্রুয়ারিতে কনফার্ম তোমাদের পিপিআর রেজাল্ট চলে আসবে, আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু যদি কোনো কারণে ধরে নাও যে এদের এক্সামিনেশনটা ফেব্রুয়ারি শেষ করে হলো, মানে ওই 20, 25 কি 27 এরকম টাইম করে, তাহলে মানে লেস প্রবাবিলিটি আছে যে তার আগে পিপিআর রেজাল্ট আপডেট হবার, মানে যদি না ম্যাকআউটের যারা এখন অফিসিয়ালস আছেন বা যারা টিচার্স আছেন, তারা আর কি খুব ডেসপারেট না হন যে হ্যাঁ আমি পিপিআর রেজাল্টটা আউট করে দিচ্ছি, দেন আর কি নেক্সট যে ফেজের এক্সামিনেশন আছে সেটাকে কন্ডাক্ট করাবো। তো হাই চান্সেস ইজ দেয়ার কি মানে পিপিআর এর রেজাল্ট এদের সেমিস্টার এক্সামিনেশনের আগেই বেরোবে, চান্সেস আর দেয়ার। মানে এরকমই আমি ট্রেন্ড দেখছি লাস্ট 2-3টে সেমিস্টার ধরে পর। বাকি তোমাদের কার কি অপিনিয়ন কমেন্ট করে জানাও। আর একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিচ্ছি, তোমাদের যে নেক্সট এক্সামিনেশন মানে নেক্সট সেমিস্টার, তার কিন্তু কোর্সেসগুলো অলরেডি অ্যাপে অ্যাভেলেবেল হয়ে গেছে, শুধু আমরা আপডেট করছি, তোমরা কিন্তু জয়েন করে পড়া শুরু করে দাও, ঠিক আছে? ডেটা ওয়্যারহাউস, ডেটা মাইনিং, ডিস্ট্রিবিউটেড সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ক, আরও যা যা সাবজেক্টস আছে সব কিন্তু মোরলেস অ্যাভেলেবেল, ঠিক আছে? অ্যাপের নাম সৌরভ চক্রবর্তী, যাও আর পড়া শুরু করো। থ্যাংক ইউ।